নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল IP360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, হিন্দুস্তান পেট্রোলিয়ামে নতুন করে কর্মী নিয়োগ চালু হয়ে গেল। নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেল, ঠিক আছে। ট্রেনিং কিন্তু দিয়ে দেবে। বেতন প্রতি মাসে 30,000 টাকা থাকবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, যেখানে তোমাদের কাজের অভিজ্ঞতা ছাড়াই তোমাদের নিয়োগটা হয়ে যাচ্ছে। এখানে কি পোস্টে নিয়োগ হচ্ছে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ লিমিট কী লাগবে, এক এক করে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে বলবো। অবশ্যই তার জন্য ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। বন্ধুরা, একদম কাজের ডিটেলস বলছি, কাজের ডিটেলসটা মনোযোগ দিয়ে পড়ো, বুঝো, জানো, তারপর আবেদনটা করো। এইচপি কোম্পানিতে তোমাদের চাকরিটা হবে। এইচপি হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানিতে তোমাদের চাকরিটা হবে। কর্পোরেশন লিমিটেড অর্থাৎ এইচপিসিএল এর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। নোটিফিকেশান নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে কোম্পানির ডিটেলস সম্বন্ধে ডিটেলস বলে দিয়েছে, টার্নওভার কত। অবশ্যই তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে তারপর আবেদনটা করবে। সমস্ত ডিটেলস এক এক করে বলবো। 65খানা পেজ আছে। এই 65খানা পেজ নাম্বার 2-এ কী বলেছে, এখানে ইম্পর্টেন্ট ডেট সম্বন্ধে আলোচনা করেছে। যেটা অনলাইন অ্যাপ্লিকেশান চলবে 5 জুন 2025 থেকে, চলবে 30 জুন ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য। যারা এক্সপিরিয়েন্স আছো তাদের একটু বাড়ি দিয়েছে, 15 জুলাই পর্যন্ত তোমরা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারা আবেদন করতে পারবে। পজিশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ভ্যাকেন্সি স্ন্যাপশট ফর ফ্রেশার। এখানে ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি যেগুলো দিয়েছে, যেগুলো ড্যাশ চিহ্ন আছে, মিনিমাম এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ। এখানে 2.1 এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে, যেটা 30,000 থেকে 1,20,000 টাকা পেয়ে যাচ্ছ। নাম্বার অফ ভ্যাকেন্সি 10টা আছে। ম্যাক্সিমাম এজ 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগছে, মিনিমাম 3 বছরের ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েট ইন এনি ডিগ্রি সেন্টারে পড়াশোনা করে থাকলেই আবেদন করতে পারবে। জুনিয়র এক্সিকিউটিভ সিভিল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। 30,000 থেকে 1,20,000 টাকা বেতন। 50টা শূন্যপদে বাম্পার ভর্তি। 25 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে অনায়াসে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এরপর যেটা বলবো, জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে। 30,000 থেকে 1,20,000 টাকা বেতন। এখানে 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। জুনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোলের ভ্যাকেন্সি বেরিয়েছে। 30,000 থেকে 1,20,000 টাকা বেতন আছে। এখানে 19টা ভ্যাকেন্সিতে বাম্পার ভর্তি আছে। 3 বছরের ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েট কেমিস্ট্রি, বিএসসি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 18 থেকে 25 বছর চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এরপরে যেটা পোস্ট বলে দেবো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগছে। 50,000 থেকে 1,60,000 টাকা বেতন পাবে। 98টা বাম্পার ভর্তি আছে। 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে অনায়াসে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে। 50,000 থেকে 1,60,000 টাকা বেতন আছে। 35টা শূন্যপদ আছে। এখানে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। এরপরে যেটা পোস্ট আছে 2.7 সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে 50,000 থেকে 1,60,000 টাকা। সেখানে 16টা শূন্যপদ আছে।
18 থেকে 25 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্স এখানে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। পজিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ভ্যাকেন্সি কনসার্ট, এখানে কোন কোন পজিশানে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলবো। 2.8 কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগছে, 50 থেকে 1,60,000 টাকা বেতন আছে, 26টা শূন্যপদ, 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছো আবেদন করতে পারবে, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এরপর যেটা পোস্ট আছে 2.9 চার্টার্ড অ্যাকাউন্টের পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এইখানে তোমাদের কী কোয়ালিফিকেশান লাগছে, 50,000 থেকে 1,60,000 টাকা দিয়ে দিচ্ছে, 24টা শূন্যপদ আছে, 27 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফাই চার্টার্ড অ্যাকাউন্ট পাস হয়ে থাকতে হবে, সিএ ফর্ম ইনস্টিটিউট ফর চার্টার্ড অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া ICAI অ্যালং উইথ কমপ্লিট, এখানে ম্যান্ডেটারি অ্যান্ড মিনিমাম 3 বছরের ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এরপর যেটা পোস্ট তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে অফিসে HR পদে 50,000 থেকে 1,60,000 টাকা বেতন দিচ্ছে, 6টা শূন্যপদ আছে, 18 থেকে 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইকুইভ্যালেন্ট কোর্স ইন HR পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড, এখানে মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA পাস আউট থাকলে আবেদন করতে পারবে। তারপর যেটা বলবো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অফিসার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 50,000 থেকে 1,60,000 টাকা বেতন দিচ্ছে, একটাই শূন্যপদে নিয়োগ হচ্ছে, 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, এবং 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। একদম ফ্রেশার। 4 নম্বর পেজে চলে আসছি। 4 নম্বর পেজে বলেছে পজিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ভ্যাকেন্সি স্ন্যাপশট, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের এবার তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, সেইগুলো এক এক করে তোমাদের বলে দেবো অবশ্যই কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট অফিসার ল্যাঙ্গুয়েজে এখানে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন পাবে। দুটো ভ্যাকেন্সি আছে, 30 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 2 ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ইন হিন্দি হয়ে থাকতে হবে, আর মিনিমাম 3 বছর ফুল টাইম রেগুলার গ্র্যাজুয়েট ইন এনি ডিফিসিয়েন্ট ইংলিশ ওয়ান দ্য সাবজেক্ট। 3 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। ল অফিসার পজিশনে ভ্যাকেন্সি বেরিয়েছে, 50,000 থেকে 1,60,000 টাকা দিয়ে দিচ্ছে, এখানে 3টে শূন্যপদ হচ্ছে, 24 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 3 ইয়ার্স ফুল টাইম কোর্স ল আফটার গ্র্যাজুয়েশন নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 5 ইয়ার্স কোর্স ইন ল আফটার 12 স্ট্যান্ডার্ডে তো হয়ে থাকতে হবে, 1 বছরের অভিজ্ঞতা লাগবে। এরপর সেফটি অফিসার উত্তরপ্রদেশে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে 50,000 থেকে 1,60,000 টাকা দিয়ে দিচ্ছে, এখানে দুটো শূন্যপদ আছে, 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। অ্যান্ড প্রসেস অফ ডিগ্রি ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট উত্তরপ্রদেশ হয়ে থাকতে হবে, এখানে নলেজ থাকতে হবে, এখানে কত বছর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। সেফটি অফিসার তামিলনাড়ুতে যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে 50,000 থেকে 1,60,000 টাকা দিয়ে দিচ্ছে, 3টে শূন্যপদ আছে, 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করে থাকলে অনার্সে তোমরা আবেদন করতে পারবে, তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর পজিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাডভান্স অ্যান্ড ভ্যাকেন্সি যেটা বলেছে তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনে ভ্যাকেন্সি অপারেশন মেনটেন্যান্স যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে 60,000 থেকে 1,80,000 টাকা বেতন দিচ্ছে, 4টে শূন্যপদ আছে, 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 3টে শূন্যপদ আছে, সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন CGT প্রজেক্টও এখানে 60,000 থেকে 1,80,000 টাকা, 6টা শূন্যপদ আছে, 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। এরপর সিনিয়র অফিসার সেলস রিটেল LPG পদে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে 60,000 থেকে 1,80,000 টাকা দিচ্ছে, 25 বছর পর্যন্ত 25টা ভ্যাকেন্সি আছে, 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 2 ইয়ার্স ফুল টাইম রেগুলার MBA PGDM ইকুইভ্যালেন্ট MBA হয়ে থাকলে আবেদন করতে পারবে, তার সাথে 4 ইয়ার ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এরপরে যেটা দেখাবো সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে 60,000 1,80,000 টাকা পর্যন্ত বেতন আছে, 6টা শূন্যপদ আছে, 29 থেকে 32 পর্যন্ত আবেদন করতে পারবে। 2 ইয়ার্স ফুল টাইম রেগুলার MBA PGDM ইকুইভ্যালেন্ট MBA পারে, এখানে 2 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। এরপরে যে পজিশনটা বলবো পজিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ভ্যাকেন্সি স্ন্যাপশট, এখানে 3.9 চিফ ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার নন ফুয়েল বিজনেস, এখানেও তোমাদের এত টাকা বেতন দিচ্ছে, 70,000 থেকে 2 লাখ,
ভ্যাকেন্সি দুটো আছে, 41 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পাস করে থাকো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আবেদন করতে পারবে। 14 থেকে 17 বছরের এক্সপিরিয়েন্স থাকলে অনায়াসে তোমাদের আবেদন করতে পারবে। এরপর যেটা আলোচনা করব, ম্যানেজার টেকনিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে। 80,000 থেকে 2,20,000 টাকা বেতন আছে। এখানে 3টে শূন্যপদ আছে। 34 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স, কেমিক্যাল, পলিমার, প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 9 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। এরপর যে পজিশনটা বলবো, ম্যানেজার সেলস আরডি প্রোডাক্ট, এখানে এখানে 80,000 থেকে 2,20,000 টাকা দিচ্ছে। একটাই শূন্যপদ আছে। 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন মেকানিক্যাল, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, পলিমার, প্লাস্টিক নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ডিজেবল 2 ইয়ার ফুল টাইম রেগুলার এমবি কোর্স করে থাকলে অগ্রাধিকার আগে দেওয়া হবে। 9 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে। এরপরে যেটা আলোচনা করব, ডেপুটি জেনারেল ম্যানেজার, এখানে বিজনেস ডেভেলপমেন্ট আরডি প্রোডাক্ট কমার্স কাউন্সিল, এখানে 1,20,000 টাকা থেকে 2,80,000 টাকা বেতন দিচ্ছে। একটাই শূন্যপদ আছে। 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। ডিজেবল 2 ইয়ার্স ফুল টাইম রেগুলার এমবিএ কোর্স বলেছে। 18 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে। এরপরে যেটা বলবো, এখানে পজিশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ভ্যাকেন্সি স্ন্যাপশট তোমাদের বলে দেবো। ডেপুটি জেনারেল ম্যানেজার টেকনিক্যাল সার্ভিস আরডি প্রোডাক্ট এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। যেটা তোমাদের স্যালারি দিচ্ছে 1,20,000 থেকে 2,80,000 টাকা। একটাই শূন্যপদ আছে। 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ডিসেবল কোয়ালিফিকেশন বলেছে। 2 ইয়ার্স ফুল টাইম রেগুলার এমবি কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। 18 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে যেটা পজিশন বলবো, ডেপুটি জেনারেল ম্যানেজার পলিমার এক্সপার্ট হেডে এখানে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সেটা তোমাদের এখানে লাগছে। আর 1,20,000 থেকে 2,80,000 টাকা। একটাই শূন্যপদ আছে। 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 2 ইয়ার্স ফুল টাইম রেগুলার এমবি কোর্স ইন সেলস, মার্কেটিং, অপারেশন, সাপ্লাই চেনে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। অ্যান্ড মিনিমাম 3 ইয়ার্স ফুল টাইম গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 18 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এরপর যে পোস্ট আলোচনা করব, জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট হেডে 1,20,000 থেকে 2,80,000 টাকা পর্যন্ত একটাই শূন্যপদ আছে। 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে পড়াশোনা করে থাকতে হবে বন্ধু। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, পলিমার, প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া ডিজেবল কোয়ালিফিকেশন বলেছে 2 ইয়ার ফুল টাইম রেগুলার এমবি কোর্স করে থাকলে 21 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। এরপর 8 নম্বর পেজে চলে আসবো। আইএস অফিসার লাগছে। এখানে 10টা শূন্যপদ আছে। এখানে 10টা শূন্যপদের নিয়োগ হচ্ছে। এখানে 15 লাখ পার অ্যানুয়াল দিচ্ছে বছরে। 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স, বিটেক পাস যদি হয়ে থাকে কম্পিউটার সায়েন্স, আইটি ইঞ্জিনিয়ারিংয়ে ফুল টাইম, এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ এমসিএ পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। ডাটা সায়েন্সে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। আইএস সিকিউরিটি অফিসার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্টে একটাই শূন্যপদ আছে। 36 লাখ টাকা পার বছরে দিয়ে দিচ্ছে। 45 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে 12 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে 4 ইয়ার্স ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিকিউরিটি নিয়ে পড়াশোনা করে থাকলে, অর পোস্ট গ্রাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ, ডিসেবল কোয়ালিফিকেশন বলেছে 2 ইয়ার্স ফুল টাইম রেগুলার মাস্টার ইন ইঞ্জিনিয়ারিং কোর্স, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে, ইনফরমেশন সিকিউরিটি নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 9 নম্বর পেজে বলেছে, এখানে পরিষ্কারভাবে বলেছে, এক এক করে বলবো। স্যালারি রেঞ্জে চলে আসি। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট অফিসার এই 40,000 থেকে এখানে বলে দিয়েছে 1,40,000 টাকা। এক্সপিরিয়েন্স কত কী লাগছে সমস্ত কিছু বলেছে। ম্যাক্সিমাম এখানে এজ কত বলেছে সেটাও বলে দিয়েছে। ল অফিসারের জন্য 50,000 থেকে 1,60,000 টাকা দিয়ে দিচ্ছে। সেফটি অফিসারের জন্য 50 থেকে 1,60,000। সিনিয়র অফিসারের জন্য এখানে 1,60,000 টাকা। এখানে স্যালারি রেঞ্জটা ভালোভাবে দিয়ে দিয়েছে। কত কী আছে সমস্ত কিছু দেখে নিয়েছে। দেখে নাও এখানে কত কী অ্যানুয়াম দিচ্ছে। এখানে সমস্ত কিছু বলেছে। আর এখানে ইঞ্জিনিয়ারিং ফাংশন কত কী আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, ডিগ্রি সার্টিফিকেট কী কী থাকা দরকার সমস্ত কিছু বলেছে। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদের কোয়ালিফিকেশানগুলো কী কী থাকা দরকার সেগুলো তোমরা, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কী থাকা দরকার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কী থাকা দরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কী থাকা দরকার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কী থাকা দরকার সমস্ত কিছু বলে দিয়েছে। মেকানিক্যালের জন্য ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং মিনিমাম রিকোয়ারমেন্ট এখানে চার্টার্ড অ্যাকাউন্টের জন্য মিনিমাম 50% মার্কস চেয়েছে। অল আদার পজিশনের জন্য 65% মার্কস চেয়েছে।
পজিশন, জব প্রোফাইলে, অর্থাৎ জব প্রোফাইলে কী কী কাজ করতে হবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে সমস্ত কিছু বলেছে। জুনিয়র এক্সিকিউটিভ সিভিলে কী কী কাজ করতে হবে সেটাও বলে দিয়েছে। স্যাপের ওপর কাজ করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যালের জন্য কী কাজ করতে হবে সেটাও বলে দিয়েছে, ভালো করে পড়বে। লজিস্টিক অপারেশন ডিপার্টমেন্টে কী কাজ করতে হবে, জুনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যালে কী কাজ করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি কন্ট্রোলে কী কাজ করতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছে। ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কেমিক্যালে কী কাজ করতে হবে বলে দিয়েছে। চার্টার অ্যাকাউন্টে কী কাজ করতে হবে সেগুলো তোমরা বলে দিয়েছে। অফিস এইচআরে কী কাজ করতে হবে সেটাও তোমাদের ভালো করে পড়ে নেবে, তারপর তোমরা আবেদন করবে বন্ধু। এছাড়া বলেছে অফিস ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কী কাজ করতে হবে, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী কী চেয়েছে সেটাও তোমরা বলবে। 22 নম্বর পেজে আছে ল্যাঙ্গুয়েজ কী কী লাগছে সমস্ত কিছু বলে দিয়েছে। ল অফিসারের জন্য কী কী ল্যাঙ্গুয়েজ লাগবে, জব রেসপন্সিবিলিটি ভালো করে পড়ে নেবে। এখানে সেফটি অফিসার উত্তরপ্রদেশ, সেখানে কী কী ক্রাইটেরিয়া আছে ভালো করে পড়ে নেবে। পড়ে নিয়ে বন্ধুরা এখানে সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন অপারেশন মেনটেন্যান্সে কী কাজ করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছে। সিনিয়র অফিসার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রজেক্টে কী কী কাজ করতে হবে সেটাও বলে দিয়েছে। সিনিয়র অফিসার সেলস রিটেল, এখানে কী কী ক্রাইটেরিয়া আছে জব রেসপন্সিবিলিটি সেটাও বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। এখানে তারপর তোমাদের এখানে রোল রেসপন্সিবিলিটিগুলো ভালো করে দিয়ে দিয়েছে। এখানে আরও কত ভ্যাকেন্সি বেরিয়েছে সেলস অফিসার সেটাও দিয়ে দিয়েছে। এক্সপিরিয়েন্স কত কী লাগবে, জব রেসপন্সিবিলিটি কী আছে এখানে সমস্ত কিছু বলেছে, ভালো করে পড়ে নেবে, বুঝবে, জানবে, তারপর আবেদন করবে। জব রেসপন্সিবিলিটি ভালো করে পড়ে নেবে। এখানে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে বন্ধু, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। কোঅর্ডিনেট করতে হবে, এখানে সমস্ত ডিটেলস বলে দিয়েছে বন্ধুরা। স্টেপ টু স্টেপ দেখাচ্ছে, নোটিশটা একটু বড়, 38 নম্বর পেজে আছি। এখানে ফিক্সড টার্ম কন্ডিশান কত কী আইটি এক্সপার্ট লাগছে, যেখানেও তোমাদের টার্ম কন্ডিশান বলে দিয়েছে। এই টার্ম কন্ডিশানগুলো ভালো করে পড়বে, বুঝবে, জানবে, তারপর আবেদন করবে বন্ধু। কীভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই নোটিশেই বলা আছে। নোটিশটা তোমরা ডাউনলোড করে নেবে ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডাউনলোড করতে হবে। সমস্ত ডিটেলস কিন্তু এই সিকিউর অবস্থা কিছু বলে দিয়েছে। লিনাক্সে এইসব সফটওয়্যারের কাজ জানতে হবে, এইগুলো তোমাদের সিকিউরিটি পয়েন্টে তোমাদের আবেদন করতে গেলে। শর্টলিস্ট সিলেকশন প্রসেস কী আছে, এখানে তোমাদের বেস কম্পিউটার অর্থাৎ সিবিটি টেস্ট হবে। এই সিবিটি টেস্ট, রাইটিং টেস্ট, নেট স্কোর, টাইপিং টেস্ট, গ্রুপ টাস্ক, গ্রুপ ডিসকাশন, এখানে স্কিল টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ, এইসবের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। এগুলো তোমাদের বলে দেওয়া। স্যালারি রেঞ্জ তোমাদের কত কী আছে তোমরা দেখতে পাচ্ছ, বছরে কত কী পাবে এগুলো তোমাদের বলে দিয়েছে। এখানে হিউজ পরিমাণে তোমাদের স্যালারি দিচ্ছে। এখানে তোমাদের আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের আবেদন করতে হবে। কেরিয়ারের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে প্লেসমেন্ট কোথায় কোথায় হবে সমস্ত কিছু, স্যালারি রেঞ্জ কত কী হবে সমস্ত ডিটেলস এই অফিসিয়াল ওয়েবসাইটে বলে দিয়েছে। নোটিশটা ভালো করে চেক আউট করে নেবে, করে নিয়ে বন্ধুরা তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা এই ছিল একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।